তো হে গাইস, আসসালামু আলাইকুম। আমি রিহান ওরফে তোমাদের আরএস রিহান ওয়াইটি। তো কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক ভালো আছো। তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গাইস। আজকের ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল থেকে তোমরা বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো চলো গাইস, বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো গাইস, আমার বন্ধু আরএস নিলয় কিন্তু কিছুদিন হলো বিবিএস পাইছে। তো আমরা চলো তারা ইনভাইট করি, সে কিনা গ্রুপে আসবে কিনা সেটা আমরা দেখি। আর যদিও গ্রুপে আসে, তার সাথে আমরা কোনো ভিডিও করতে পারি কিনা অথবা তাকে নিয়ে গেম প্লে করতে পারি না, সেটা আমি দেখবো। তো চলো গাইস, আমরা আগে সরাসরি একটা গ্রুপ করে নেই, আর গ্রুপ করে কিন্তু তারা ইনভাইট করে দেবো। আর সে যদি এক ইনভাইটে আসে তখন দেখবো সে কি বলে, বা যদি ইনভাইট না ধরে তখন তার সাথে কি হয় কথা তোমরা সেগুলো দেখতে থাকো। কারণ গাইস, আমরা কিন্তু এখানে টিমটা রিফ্রেশ মেরে প্যানেলে একটা টিম করে নিছি, এন্ড তারা কিন্তু একটা ইনভাইট করে দিছি। এন্ড টিম ইনভাইট করে দেখতে পারতেছি সে কি আসে কি না। এন্ড ফাইনালি কিন্তু দেখতে পারি সেও কিন্তু চলে আসে। এক ইনভাইটে কোম্পানি অহংকার না নিয়ে সে কিন্তু আমাদের গ্রুপে চলে আসছে। কিরে এত তাড়াতাড়ি গেমে আইতে কইছস, কিছু বলবি নাকি? আরে হ্যাঁ বন্ধু, তোর কিছু বলার জন্য এই গ্রুপে ডাকছি। কি বলবি বল। আরে বন্ধু, তুই তো বিবেশ টিবেশ পাইছিস ঠিক না? হ্যাঁ বিবেস পাইছি আলহামদুলিল্লাহ, এখন আমি অনেক হ্যাপি। আর বন্ধু, তুই তো জানাস ইউটিউব টিকটক যেখানে বলো বিবেশ ক্রিয়েটরদের সাথে যদি ভিডিও বানাই তাহলে কিন্তু ভিডিওতে অনেক পরিমাণে ভিউজ আসে। হ্যাঁ এটা আমি জানি, বিবেস ক্রিয়েটরদের সাথে ভিডিও বানালে ভিডিও ভাইরাল হয় এবং খুব তাড়াতাড়ি ফরিতেও যায়। বন্ধু, আমি তো একদিন টিকটকে অ্যাক্টিভ ছিলাম না, এখন নতুন করে আবার টিকটক ব্যাক আসছি। টিকটক একটা ভিডিও বানাবো, তোরা যখন বলবো তখন তুই একটা ম্যাক্সিমোট মারিস। ও ইমোট মারতে হইবে? টিকটকে ভিডিও ছাড়বি তুই? ভাই মনে মনে যেটা ভাবছিলাম সেটাই, তুই টিকটকে ভিডিও বানানোর জন্য আমাকে ডাকছস? ও তার মানে তুই এসব আগে থেকেই জানতি তোরা আমি ভিডিও বানানোর জন্য ডাকমু? এই জন্যই তো আমি তোর গ্রুপে এসে একটাই ইমোট দিতেছি না। এত কষ্ট করে বিবেস পাইছি তোরে টিকটকে ভিডিও বানাই দেওয়ার জন্য। কেন বন্ধু, তুই টিকটকের জন্য ভিডিও বানাই দিবি না? আচ্ছা, আমার তো ইউটিউব চ্যানেল আছে, তুই তাহলে আমার একটা ভিডিও বানাই দে, আমি ইউটিউবে ভিডিও ছাড়বো। যেই দিন তোর ইউটিউবে 100K সাবস্ক্রাইবার হবে কিংবা 50,000 সাবস্ক্রাইবার হবে, ওই দিন আসবি আমার সাথে ভিডিও বানাইতে, তখন আমাদের লেভেলে মিলবে। আরে বন্ধু দেখ না, একটা ভিডিওই তো, একটা ভিডিও বানাইতে আর কতক্ষণ সময় লাগবে? আচ্ছা তারপর তুই যখন এত করে বলতেছিস তাহলে তোর একটা চ্যালেঞ্জ দেই, তুই যদি আমাকে কাস্টমে হারাইতে পারোস তাহলে আমি তোরে ভিডিও বানাই দিব। বন্ধু, তুই আমার এত বাজেভাবে অপমান করলি সামনে একটা ভিডিও বানানোর জন্য, তাও আবার কাস্টম চ্যালেঞ্জ দিলি তুই আমারে। আরে আমি জানি তো তুই আমার বন্ধু, আমি তো তোরে হেল্প করতে পারতাম, কিন্তু তুই আগে গেম প্লে দেখতে হবে না? তুই গেম প্লে যদি ভালো হয় তারপরে তুই ভিডিও বানাইস, কারণ তোর ইউটিউবে উঠতে হলে তোর গেম প্লেরও দরকার আছে। চল আমি তোরে কাস্টমে ইনভাইট করতেছি, আয়। আচ্ছা ঠিক আছে, তুই তুই আমার চ্যালেঞ্জ করে দিছস, আমি আবার কারোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা ছাড়া থাকতে পারি না। আমি তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, আয় তোর সাথে কাস্টমই খেলি বন্ধু। আয় চল একটা ফ্রেন্ডলি কাস্টম বানা, আমরা দুজন ফ্রেন্ডলি কাস্টম খেলি। আচ্ছা ঠিক আছে, আয় বন্ধু, ফ্রেন্ডলি কাস্টম খেলবো, আয়। তো গাইস, ফাইনালি কিন্তু আমরা ফার্স্ট রাউন্ডে চলে আসি। অ্যান্ড ফার্স্ট রাউন্ডে কিন্তু ডেজার্টিকল 2 শটার অ্যান্ড এডাব্লিউএম নিয়ে নিছি আমি। আর গাইস, এটা কিন্তু একটা হেডশট কাস্টম না। তো যাই হোক, আমি কিন্তু দেখতে পাচ্ছি ওর সাথে কিন্তু জাতা খেলবার জন্য সে কিন্তু জাতা বানাই দিছে, কারণ হেডশট বানাই নাই। তো এখান থেকে কিন্তু আমরা 2 শটার দিয়ে ওরা মারা ট্রাই করছি, কিন্তু মারতে পারিনি, 1 শট লাগা রাখছি। অ্যান্ড এডাব্লিউএম দিয়ে যদি আমরা ওরা একটা শট মারতে পারি তাহলে কিন্তু মারতে পারি। এদিক দিয়ে আসার পর এডাব্লিউএম দিয়ে মাইরা কিন্তু ফাইনালি আমরা ফার্স্ট রাউন্ডটা নিয়ে নিই। তো দেখা যাক পরের রাউন্ডগুলো আমরা জিততে পারি কিনা। তো গাইস, এখানে কিন্তু আমরা আরেকটা রাউন্ডে চলে আসছি। অ্যান্ড 2 রাউন্ড মার খাওয়ার পরে আরেকটা রাউন্ডে আসছি। দেখা যাক এই রাউন্ডে আমরা ওরা মারতে পারি কিনা, নাকি মার খেয়ে যায়। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমিও সামনে যেতেছি, সেও সামনে যেতে, আর তার নাম আর আমার নামের সাথে কিন্তু অনেক মিল। আমার আইডির নামও কিন্তু আরএস রিহান ওয়াইটি, আর ওর নামের আইডি আরএস নিলয় 71। তো যাই হোক গাইস, তোমরা দেখো তোমাদের নিলয় কিন্তু সামনে আছে। আমি কিন্তু ফার্স্ট টাইম ওর এডাব্লিউএম দিয়ে একটা হেডশট লাগাই দিয়েছি, কিন্তু সে মরে নাই, ভাগ্যক্রমে বেঁচে গেছে। অ্যান্ড 2 শটার দিয়ে একটা শট দিই, তারপরেও কিন্তু সে মরে না ভাই, কারণ যাদা খেলতেছি, কারণ আমি ওর সাথে পারবো না, আমি 100% জানি। তারপরেও কিন্তু আমরা ট্রাই করতেছি জিতার। তো দেখা যাক জিততে পারি কিনা। আর এখান থেকে কিন্তু গাইস দেখতে পাচ্ছি সেও গ্লোয়াল ভেঙে বাইরে এসে, আর আমিও কিন্তু শর্ট দিয়ে গ্লাইস গ্লোয়ালের ভিতরে চলে যাই। আর এখান থেকে দেখা যাক মারতে পারি কিনা। আর এখানে কিন্তু শর্ট রেঞ্জে অ্যান্ড গাইস 2টা শট দিয়ে কিন্তু আমরা আরেকটা রাউন্ড পেয়ে গেছি। তো গাইস, এখান থেকে কিন্তু আমরা আরেকটা রাউন্ড হারা যাই। অ্যান্ড এই রাউন্ডটাকে আমরা জিততে পারি কিনা সেটা দেখি। অ্যান্ড আমি কিন্তু এবার থমথম নিয়ে নিছি, কারণ ভাই আমার লক্ষ্য হচ্ছে ম্যাচ জিতা, আমার লক্ষ্য হেডশট মারা না। তো এই দিক দিয়ে কিন্তু আমরা সরাসরি এগিয়ে যেতেছি। অ্যান্ড সামনে যেতে দেখতেছি সে কিন্তু রাশ করে দিছে। অ্যান্ড ভাই আমি কিন্তু থমথম দিয়ে ওরা মারা ট্রাই করছি, লাগে নাই। তো এখান দিয়ে এবারে কিন্তু হেডশট প্লাস বডি ড্যামেজ দিয়ে কিন্তু আমরা ওরা মারা দিছি। ফাইনালি এই রাউন্ডটা আমরা পেয়ে গেছি। তো গাইস, এটাই হচ্ছে ফাইনাল রাউন্ড। এই রাউন্ডে যে জিতবে সে কিন্তু বুইয়া পাই দেবো। তো আমি কিন্তু থমথমটা হাতেই রাখছি, যেহেতু এই গানটা দিয়ে আমি ওরা একবার মারা দিচ্ছি। আর থমসম দিয়ে কিন্তু আমি অনেক ভালো চালাই, তোমরা যারা আগে আমার ভিডিও দেখতে তারা কিন্তু জানো যে আমি থমসম খুবই ভালো চালাই। তো এখন কিন্তু থমসম দিয়ে তারা আমি ফাইনালি মোটামুটি একটা ড্যামেজ দিয়ে দিই। অ্যান্ড গ্লোয়াল মাইরা সামনের দিকে এগিয়ে যেতেছি। সামনের দিকে না দিয়ে বামে দিয়ে ঘুরছি, কারণ সে কিন্তু ডাইন দিক দিয়ে আসতেছিল, তাই আমি বামে ঘুরে আর একটু ড্যামেজ দিই। তারপরে গাছ ডাইন দিকে চলে যাই। অ্যান্ড ডাইন দিকে গিয়ে এই দিক থেকে কিন্তু তারা থমসম দিয়ে আরও একটা যাতে দিয়ে কিন্তু ফাইনালি ম্যাচটা বুঝে নিয়ে নিই। তো গাইস, এবার কিন্তু আমরা গ্রুপে চলে আসছি। দেখা যাক এবার ওরা ডাকলো ওই কি বলে, সে কি আমাদের সাথে ভিডিও বানাতে চায় নাকি অন্য কিছু। আর আমি তো ভাই ওর সাথে ভিডিও বানাবো না। কিরে দোস্ত, তোর গেম প্লে আসলে অনেক সুন্দর, এখন কি ইমোট দিতে হবে সেটা বল। আরে না না ভাই, এখন আর তোর সাথে কোনো ভিডিও বানাবো না। যখন আমি বলছিলাম তখন তো ভিডিও বানাই দিস না, এখন আর কি ভিডিও বানাবো তোর সাথে? আরে শর্ত অনুযায়ী তুই জিতলে তোকে আমি ভিডিও বানাই দিব, এটা কথা ছিল না?
আরে রাখতো শর্ত, আচ্ছা বাদ দে বন্ধু, ভালো থাকিস, নতুন বিবেশ টিভেস পাইছস, ভালো ভালো ভিডিও দিস, আরো অনেক দূরে এগিয়ে যা, ভালো থাকিস, টেক লাভ।